জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ২ দফা আলোচনায় ৯টি প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সাংবাদিকদের এসব কথা বলেছেন। তিনি বলেছেন, অন্য দল যদি চায় সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার একসাথে করা সম্ভব। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ এসব বিষয়কে প্রাধান্য দিয়ে নতুন করে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের আগে দলটির পক্ষে নতুন এই সংস্কার প্রস্তাব কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের হাতে তুলে দেওয়া হয়। বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে সার্জিস আলম বলেন, অন্যান্য দলগুলো যদি চায় তাহলে নির্বাচনের আগে সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার করা সম্ভব। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের দিকে এগোতে চায় এনসিপি, তবে এক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে দলটি। একটা বিষয় আমরা খেয়াল করে দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে কতটুকু সংস্কার অবশ্যই এই সময়কালের মধ্যে করতে হবে, সেই বিষয়ে নানা ধরনের মতপার্থক্য দেখা দিচ্ছে। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের রূপরেখা আজ আমরা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং সংবিধানের 33-3 অনুচ্ছেদের যে প্রতিরোধমূলক আটকের যে ধারা, এই ধারাটি আমরা সংস্কার করার কথা বলেছি। ফ্যাসিবাদী কাঠামোর যে বিলোপ করতে চাই, এই বিলোপ সাধনের জন্য এই ক্ষমতার ভারসাম্যটা প্রয়োজন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়া যাবে, এই বিষয়টি আমরা আজকে এই জায়গায় তুলে ধরেছি।